তাহলে মুমিন কে এটা আমরা এখন পরীক্ষা করব। সম্মানিত ডাক্তার সাহেব আছেন এখন বাংলাদেশের ডাক্তাররা, আমরা আজকে 40 বছর আগে যেগুলো চিকিৎসা হচ্ছি, যারা LMA পাশের ডাক্তার ছিল 50 বছর আগে, তারা রুগীর জিভে দেখেছে, তারপর চোখের নিচকের পাতাঙ্গে করে ঠেলা দিয়ে দেখেছে কালার কি, আবার পেটর ঠাসি দিয়েছে, থার্মোমিটার দিয়েছে, টেলিস্কোপ দিয়ে দেখেছে, প্রেশার মাপিছে। এই কয়েকটা আনুষঙ্গিক দিয়ে তারা বুঝে সিমটম শুনে কিছু রুগীর থেকে নিল, কিছু যন্ত্রের থেকে নিল, নিয়ে তারপরে ওষুধ লিখলো। কথা ঠিক কিনা? কিন্তু এখন কি এইরকম চিকিৎসা আছে? জিভে দেখার চিকিৎসা আছে? এখন ডাক্তারের কাছে গেলি আগে করছে পপুলারে যান, ইবনে সিনার যান, আগে 10-15-20 হাজার টাকা দিয়ে এক্সরে, ECG, CT স্ক্যান, MRI, তারপরে রক্ত, ব্লাড, ইউরিন যা আছে সব ঝাড়িয়া বান্ধা আপনি 15,000 টাকা খরচ করে সার্টিফিকেট নিয়ে আসেন, যাতে আপনি এই রোগের রুগী এটাকে সার্টিফিকেট নেন। যদি চিকিৎসা করে মরে যান আমি দায়িত্ব নেব না। কতক্ষণ আসল কথা কোন এটাই। এখন এইগুলি চিকিৎসার সব রিপোর্ট টেপোর্ট নিয়ে ডাক্তারের কাছে হাজির, আবার ওই রিপোর্ট দেখেছে MBBS ডাক্তার, আবার রুগী যাচ্ছে কার কাছে? ওই MBBS ডাক্তারের কাছে। এখন যাওয়ার পর চিকিৎসা এত সোজা হয়ে গেছে বুঝছেন, মানে রিপোর্ট দেখবি ক্যাশ ক্যাশ করে লিখিচ্ছি। কতক্ষণ আগে আমি যদি সাইকেল ঘুরে নিয়ে দেখি যে সাইকেলের বল নাই, বিয়ারিং নাই, মেকার সাথে সাথে ধরে পড়বি যে এর তালে সাইকেলের বিয়ারিং আর বল বদলালে চাকা সোজা হয়ে থাকবি। আবার দেখা যাচ্ছে টিউবের পাম্প নাই, অবশ্যই লিক হয়ে আছে টিউব, দেখে বোঝা যায়। কিন্তু এখানে যে হাজার হাজার লোক আপনারা আছেন, এখন কার লিক হচ্ছে, কার ইমানের দিক, কার ইমান ফাটে গেছে, কার কি চিন্তা, আমি কি জোপাচ্ছি? কোনো পরীক্ষার যন্ত্র নাই। তাহলে ডাক্তারকে চিকিৎসা করার সোজা, আর বক্তারা ওনারা হলেন বডির ডাক্তার আর আমরা হলাম ইমানের ডাক্তার। হ্যাঁ, বডির ডাক্তারের জন্য কত সুবিধা, পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দিয়েছে, খালি মোবাইলের গান শুনিচ্ছে আর ওষুধ লেগেছে। কতক্ষণ না গান? হাজার হাজার ডাক্তার আছে বাংলাদেশে, তারা মোবাইলে গান শোনে আর ওষুধ লেখে। কত সুবিধা চিকিৎসা করা। আর আপনার এখানে হাজারো মায়ের সন্তান আছেন, কার কি সমস্যা? একটা লোক আমার এই 46 বছরের বক্তৃতার জীবনে 46 বছর ইমামতি করতেছি, কোনো একটা মুক্তাদি মসজিদের দায়রা খোলে না, হুজুর আমার বউ পর্দার থাকে না, বড় বেটা নামাজ পড়ে না, মাজলা বেটা কিস্তির থেকে লিয়া টাকা লিয়া ভ্যান কিনেছে। কেউ কয় না জুম্মা যাই যায় তাই মনে করে পীর সাহেব। কতক্ষণ এতগুলা মানুষের মধ্যে বক্তৃতা করি, একটা লোক কোনোদিন উঠে খোলো না যে আমার বাড়ির 12 জন মানুষ, তার 13 জনই বেনামাজি। কেউ কছে? কেউ কয় না। তাহলে আপনি কোনো রোগের কথা খোলেন না, কি কথা ঠিক কিনা? কিন্তু আমার এই ভাইয়ের কাছে যখন চিকিৎসার জন্য যাবেন তখন দেখবেন ডাক্তার প্রেশার টেশারের মাপে বলে, হ্যাঁ ভাই আপনার কি সমস্যা? তখন বলিচ্ছে আমার মাথার ব্যথা, বকত চিনচিন করে জ্বলে, আমার রাত্রে ঘুম হয় না, পায়খানা কষা, আবার সকালবেলা উঠলে গাও থরথর করে। কথা ঠিক কিনা? 9টা ব্যারামের কথা কছেন, তারপরে পরীক্ষা নিরীক্ষা করে এখন রিপোর্ট আসছে, আপনাকে আবার ডাকিছে রুগী, আসেন রিপোর্টের সাথে আপনার কথার সাথে দেখি আপনার এই রিপোর্টটা কি বলে। তখন আপনি মনে মনে করছেন, ও হো আমার যে ঘুম হয় না, এই কথা তো কইনি, উনি আর একটা যোগ করছে। কথা ঠিক কিনা? মানে যত রোগ আছে সব ডাক্তারের কাছে কয়। সমাজে এমন একটা আল্লাহর বান্দা পালাম না যে ওর বাড়ি, ওর ব্যক্তিগতভাবে, ওর ফ্যামিলিগতভাবে কতগুলা সমস্যা আছে, কতগুলা রোগ আছে, ধর্মীয় রোগ, একটা লোক কোনোদিন কাউকে কয় না। নামাজ সারা জীবন পড়ে না, তাহলে দেখে মনে করে বেশ তো গেছি। কথা কয় গেছি। আচ্ছা, ওর ওই যাওয়ার চিন্তা কি ঠিক? বেশ তো যেতে গেলে কার হুকুম মানা লাগবে? সেই হুকুম কি মানবেন? মানবেন? তাহলে মুমিনকে এরই 1 নাম্বার সূত্র হলো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কে তারই সূত্র শুরু হলো। সূরা আনফাল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় তারা মুমিন যাদের সামনে আল্লাহর নাম, আল্লাহর জিকির, আল্লাহর নসিহত, আল্লাহর কোরআনের বক্তৃতা, আল্লাহর কথার বয়ান, আল্লাহর প্রসঙ্গে যতগুলি কথা কোনো মুমিনের কানে পড়ে শোনানো হয়, আমার আল্লাহ বলেছেন ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কাঁপতে বাধ্য। যার অন্তর কাঁপে আল্লাহর কথাগুলো শুনে, এই লোক হলো মুমিনের প্রথম ধাপে পাও দিলাম, ধরে কোন আল্লাহু আকবার। তে বাংলাদেশে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে কয়বার আযান হয়? 5 বার। আল্লাহু আকবার কয়বার করে হয় এক ওয়াক্তে? এই যে আযানও গুনেনি, অত সদালয়। আযান হয় 5 বার, আল্লাহু আকবার উচ্চারণ হয় একবারের আযানে 6 বার। 6 বার আল্লাহর নামের উচ্চারণ হলো, অথচ সমাজে লাখো লাখো ভোটার, শত শত ইমানদার মসজিদে যা দেখেন আসরের সময় 4-5 জন বুড়া বল্লা কাল্লাকান জিবে লড়াচ্ছে আর নামাজ পড়ছে। হ্যাঁ কথা বল। শুক্রবারে যারা নামাজত যায় 10 আনা মুসল্লি বেনামাজি, 6 আনা নামাজি, 10 আনা লোক নামাজ পড়ে না। তাহলে বলেন তো, আল্লাহর নামের উচ্চারণ হলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কাঁপবে তাদের যাদের অন্তরে মুমিনের যোগ্যতার প্রথম ধাপ অর্জন হয়েছে, ধরে বলুন ঠিক কিনা। আজকে জয়পুরহাটের এই ধারকিপাড়ার ইমানদারদেরকে আমি বুঝতে পেরেছি, এই গভীর রাত্রিতে যারা আল্লাহর নামের, আল্লাহর বয়ান, আল্লাহর কথা শোনার জন্য যারা চাতক পাখির মতো বসে আছেন, আল্লাহ আপনাদেরকে কলিজার ভেতরে কম্পন যদি না দিত, ভালোবাসা না দিত, এই গভীর রাত্রিতে স্ত্রী, পরিবার, সন্তান, বাড়ি ঘরের মায়া ছেড়ে এই উন্মুক্ত ময়দানে খেরের উপর বসতে পারতাম না। আল্লাহ তাআলা বলছেন, এই গুণ যাদের থাকবে, আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এমন মুমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হবে, অর্থ বুঝিয়ে দেওয়া হবে, কোরআনের জ্ঞানের কথা যখন মানুষকে যখন বুঝায় দেওয়া হবে, আমার আল্লাহ বলেছেন জাদাতহুম ঈমান, ওই বান্দা তখন আল্লাহর দিকে ধাবিত হবে, ইসলামের দিকে ধাবিত হবে। আমি তখন আল্লাহ ওই বান্দার অন্তরের চেহারা, অন্তরের খবর যখন বুঝতে পারবো, আমি ইচ্ছা করি ওই বান্দার কলিজায় ঈমানকে বাড়িয়ে দেই। যাদের কোরআন শুনলে ঈমান বাড়ে এরা হলো মুমিন, জোরে কোন আল্লাহু আকবার। যাদের কোরআন শুনলে ঈমান বাড়ে না, চুলকায়। কথা কোন? এই চশমালা ভাই, আপনি কথা বললেন, একবারও কথা কননি আপনি। ওই যে লীল পাঞ্জাবির ডানে, হ্যাঁ আপনি 5 মুখ তাকাচ্ছেন, আপনি আপনি হাত তোলেন তো দেখে। হ্যাঁ আপনি কথা কন, একটাবার কথা কননি আপনি। যাদের কোরআন শুনলে ঈমান বাড়ে তারা হলো মুমিন, আর যাদের কোরআন শুনলে অন্তর চুলকায়, রাগ পয়দা হয়, বিদ্বেষ পয়দা হয়, এই লোকগুলি হলো কুমিন। কি কুমিন? বলুন তো, কাঁঠালের পাতা, আমের পাতা আছে না নাই? আঠাবেলের পাতা আছে না নাই? নিমের পাতা আছে না নাই? পৃথিবীতে যতগুলি বৃক্ষ আছে সকল বৃক্ষের পাতা যদি একত্র করে একটা মানুষের পুরো শরীরে যদি ঘর্ষণ দেওয়া শুরু করেন, বলুন তো বিষাতু ছাড়া কি ওই পাতা দিয়ে ডললে কি মানুষের জ্বলন শুরু হবে? হ্যাঁ, সব পাতা ডললে কিছু হয় না, কিন্তু বিষাতুর পাতা আপনি দেখেননি হঠাৎ করে পাওয়ার ঠেকেছে। কত বলে গা, আপনি জঙ্গলের মধ্যে হেঁটে যাচ্ছেন, পাতা কখন ঠেকেছে আপনি জানেনই না,
কি 2 ধাপ জাতি কুটকুট শুরু হবে। ভাইরা আমার, যারা কোরআন শোনার পর ঈমান বানে না, কলিজা থরথর করে কাঁপে না, আল্লাহর মহব্বত পয়দা হয় না, এই লোকগুলির অন্তরে বিষাতুর পাতা যেরকম শরীরে জ্বলে, ওদের অন্তরে তার চেয়ে বেশি জ্বালা শুরু হয়ে যায়। যাদের কোরআন শুনে ঈমান পয়দা হয় না, তাদেরকে আল্লাহর নবী হেদায়েত করতে পারে না। কিন্তু আজকে আপনারা 1400-1500 বছর পরে এই জয়পুরহাটের জমিনে এতগুলি মানুষ গভীর রাত্রিতে কোরআনের মজমায় বসে আছেন। আমার রসুল বলেছেন, যারা রাতের আরামকে হারাম করে দেয়া কোরআন শোনার জন্য সামান্যক্ষণ টাইম ব্যয় করবে, কিয়ামতের ময়দানে এক সামান্য টাইম পাস করার কারণে 60 বছরের নফল ইবাদতের সওয়াব লেখা হবে। কোরআন শোনা হলো ইবাদত। জরিগণ কি? কোরআন শোনা ইবাদত। কিন্তু কোরআন শুনলে হবে না। ইবাদত ফুলফিল করতে গেলে কোরআনের বক্তব্য শুনে লাভ হবে না। কোরআন বিজয়ের যারা কাজ করবে তারা হলো মুমিনের দাবিতে সত্যবাদী, তারা হলো মুমিনের দাবিতে সত্যবাদী। কোরআন বলছে, কি বলছে? কোরআন বলছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার, প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন, তারা কোরআনের পক্ষে আন্দোলন করে। আল্লাহু আকবার। আর যারা কাফের, অবিশ্বাসী, আল্লাহর আনুগত্য করতে অবিশ্বাস করে, রসুলের আনুগত্য করতে অবিশ্বাস করে, আল্লাহ নিজে বলেছেন এরা হলো তাগুতের বন্ধু, এরা তাগুতের দোসর। ধরে বল ঠিক কিনা? এই বাংলাদেশে কোরআন আছে না? এই কোরআন শরীফে একটা আয়াত আছে সূরা আর রহমানে। এই পৃথিবীতে কোরআন নাযিলের পর থেকে আজ পর্যন্ত একটা আয়াত 2 বার আমল হচ্ছে এই বাংলাদেশে, 2 বার। এই ভারতবর্ষে একটা রাজা ছিল, তার নাম হলো লক্ষণ সেন। তাই কোনো পলে গেছিল একবার, ওই যে পলে গেছে আর দেশে আসতে পারে নাই। আর এইবার এসে জননেত্রী শেখ হাসিনা পলে গেছে। তো এই আয়াতের কার্যকরী, এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা কোটা সংস্কার, বৈষম্য, পদত্যাগ চাই, তুমি সরকার ক্ষমতা বাদ দাও, এই করতে 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 আজই পদত্যাগ করতে হবে। কিন্তু তারা কোনো পালাতে হবে এ স্লোগান দেয়নি। দেখছেন, এই স্লোগান কারো মুখতি ছিল না। আমাদেরও বিশ্বাস হয়নি যারা এইভাবে হাওয়াই মিটার মতো চলে দেবে। কথা কন না? কিন্তু আয়াত বলছে যে এই আয়াতের কার্যকরী ভূমিকা এই বাংলাদেশে কায়েম হয়েছে। আল্লাহ তাআলা সূরা আর রহমানে একটা আয়াত বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এত বড় কার্যকারী আয়াত। এই আয়াত দিয়ে মানুষ তারাবির নামাজ কত যুগ ধরে পড়তেছে। আল্লাহ বলেছেন, মানুষের ভেতর থেকে, জিনের ভেতর থেকে যারা আমি আল্লাহ আমার বশ্যতা স্বীকার করবে না, আমার আনুগত্য মেনে নেবে না, আমার হুকুম মানতে নারাজ হবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমার রাজ্য থেকে তোমরা বেরিয়ে যাও। কেউ লাঠিলে তারা ধরে কি ভাই ধরতে, কেউ গেলেনি, কিছু করেনি। ওরা এমনি এমনি আয়াতের ভয়ে চলে গেছে। ওরা নিজেরা বুঝছে আমরা আল্লাহর আনুগত্য করিনি। মসজিদ বানালে কি হবে? কথা কর, মসজিদ বানালে লাভ হবে না। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। সূরা মুহাম্মাদের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, যারা অবিশ্বাসী, যারা কোরআনের আইন মানে না, কোরআনের বিধান মানে না, কোরআনকে অবিশ্বাস করে, মিথ্যা মনে করে, এই লোকগুলি
নিজেরা নেক কাজ করতে থাকবে, সাথে সাথে আবার মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করবে। মামলা দিয়া, হামলা দিয়া, জেল দিয়া, খুন দিয়া, গুম দিয়া, আয়না ঘর দিয়া বাধা দিবে। আমার আল্লাহ বলছেন আদাল্লা আমালাহুম, তাদের জীবনের সমস্ত নেকামল ধ্বংস করে দেব আমি আল্লাহ। মসজিদ করে লাভ কি? ওইটা লোক আল্লাহর আইনে বাধা দিয়েছে, কতক্ষণ নাগা কেন দেশত কত মুন্সি আছে, কোনো দলক ধরেনি, খালি ধরিতে দামাতো। একই যদি বন্ধ করা যায় আমাকে ময়দান ক্লিয়ার, কতক্ষণ ওরা আল্লাহর আইন চালু করতে চায়, আর যারা আমাদেরকে বাধা দিল তারা মানুষের আইন চালু করতে চায়। টুপি নিয়ে, দাড়ি নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, উমরা নিয়ে, কোনো ধর্মীয় ব্যাপার নিয়ে আকিটা যদি 4টা গরু জব করে গায়ের মানুষ খিলায়, আত্মীয় খিলায়, কেউ মিছিল করবে না। কবি গরিব মানুষ বুঝতে পারছে, কোথাও না গা কোনো ধর্মীয় বিষয় নিয়ে মারামারি হানাহানি নাই। একটা জায়গা হানাহানি, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। তুমি কেন জীবন ব্যবস্থা কায়েম করবে? জীবন ব্যবস্থা তো বাবার আছে, জীবন ব্যবস্থা স্বামীর আছে, জীবন ব্যবস্থা চাচার আছে, জীবন ব্যবস্থা মুদির আছে। কথা আওয়াজ ধীরে হলে গা এই জীবন ব্যবস্থা আছে, তুমি আমার কোন জীবন ব্যবস্থা নেবে? সেই জীবন ব্যবস্থা হলো আলা আলাহুল খালক ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। যদি কোন আল্লাহু আকবার। জীবন ব্যবস্থা কার? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জীবন ব্যবস্থা ইসলাম আল্লাহর কাছে প্রিয়। যতদিন পর্যন্ত মানুষের কাছে, ইমানদার কাছে প্রিয় না হবে, ওই ইমানদার মুসলমান হতে পারবে না। মুসলমান হতে গেলে ইমান আনলি মুসলমান হওয়া যায় না, আমাকে ইসলাম মানতে হবে। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ইসলামী জীবন ব্যবস্থা, এটা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যে আইন আল্লাহ দিয়েছেন তার নাম হলো ইসলাম, তার নাম হলো জীবন ব্যবস্থা। বলুন তো ইসলাম অর্থ কি? না, এটা ব্রিটিশ সরকার বলে গেছে ইসলাম অর্থ শান্তি। ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। আর ব্রিটিশ কয়ে গেছে তোরা খালি খুব ইসলাম মানে শান্তি 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 শান্তি। কিছু নয়, ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। সেই অশান্তি কত প্রকার, কি কি উদাহরণ সহ 16 বছরে বোঝা গেছে। কতক্ষণ এই বোঝার পর আবার যদি ইসলামক পরিত্যাগ করেন, বাংলাদেশের আজ হোক কাল হোক, টুডে অর টুমরো, বাংলাদেশের ইমানদাররা যদি যে দলই করুক, যে গ্রুপই করুক, ইসলামের দিকে যদি এগিয়ে দেওয়া না যায়, আগামী দিনে এমন পরিবেশ তৈরি হবে কাউরও পিঠের চামড়া থাকবে না। অনুরোধ করছি, ইসলাম হলো জীবন ব্যবস্থা। যে জীবন ব্যবস্থা সুদ হারাম হবি, পর্দা ফরজ হবি, চুরি বন্ধ হবি, জানা বন্ধ হবি, ঘুষ বন্ধ হবি, দুর্নীতি বন্ধ হবি, বেপর্দা বন্ধ হবি, এইগুলি কি চান না আপনারা? তে যারা দেশ চালালো, যারা চালাতে চাচ্ছে, বা যারা আমরা যাবার চাচ্ছি ক্ষমতার, আমাদের সব আইনই দেশত চলে, কিন্তু খালি এই 4টা আইন যদি চলতো। 1 নম্বর হলো নামাজ কায়েমের আইন, যাকাত আদায়ের আইন, ন্যায়ের আদেশ, অন্যায়ের নিষেধ। এই 4টা আইন যদি এই পৃথিবী, এই বাংলাদেশে চলতো, পৃথিবী নয় পুরো বাংলাদেশ একবার পানির মতো চলতো।